নমস্কার, আমি আজকে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আগের পার্টে দেখিয়েছিলাম যে পেন্সিল গ্রিপিং, পেন্সিল ধরার যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে দেখিয়েছিলাম, আলোচনা করেছিলাম। আজকে তার পরের পার্ট, মানে এই ধাপের ফার্স্ট পার্ট হচ্ছে আপনারা বাচ্চাদেরকে একটা বক্স করে দেবেন। বক্সের ভেতরে, বক্স হোক বা যে কোনো শেপ হোক, আমি এখানে স্কোয়ার শেপ করে নিয়েছি। তো বক্সের ভেতরে বাচ্চাদেরকে একটা কালার দিয়ে তাদেরকে তাদের মতন করে মানে তারা যেভাবে খুশি সেভাবে তারা বক্সটার মধ্যে দাগাবে। তো আস্তে আস্তে বক্সটাকে ছোট করবেন, ওদেরকে বোঝানোর জন্য। ফার্স্ট বক্সে ধরুন ওরা যেভাবে খুশি করবে তাতে বাচ্চার কালার বাইরে বেরোবেই। সেকেন্ড বক্সে ওদেরকে বোঝাবেন যে এই বক্সের বাইরে যেন না যায়। যদি না যায় তোমার কিন্তু এই বক্সের পাশে আমি তাহলে 2টো স্টার দেবো, মানে ওদেরকে ওদের মতন করে বোঝাবেন। বকার কোনো কারণ নেই এখানে, কারণ প্রথম দিকে করতে গেলে এটা হবেই। তো সেকেন্ড বক্সেও ওদের হয়তো বেরোবে, কিন্তু কম বেরোবে, তুলনামূলকভাবে কম বেরোবে কালারটা। তো থার্ড বক্স যখন আসবেন, বক্সটা যত নিচে নামবে তত শেপগুলো ছোট করে দেবেন। তো থার্ড বক্সে যখন ওরা কালার করবে তখন পাশে বর্ডারটা আপনারা করে দেবেন। তাতে বাচ্চা কালার যে ব্যাপারটা থাকবে, দরকার হলে আপনি যে কালারটা বাচ্চাকে দিচ্ছেন ওই কালার বর্ডার না করে আপনি অন্য কোনো কালার দিয়েও বর্ডার করে দিতে পারেন ওদের চোখে লাগার জন্য। তো সেক্ষেত্রে আপনারা করে দেওয়ার পরে ওরা সেটার মধ্যে কালার করার চেষ্টা করবে। মানে একদম লাস্ট যে শেপটা আপনি রাখবেন সেই শেপে দরকার ডট ডট করে দেবেন। ওরা সেটাকে ফিল করার চেষ্টা করবে, কালার দিয়েই করবে, পেন্সিল দিয়ে করার কোনো দরকার নেই, কালার দিয়েই করবে। তো তার ভেতরে তারা সেই কালারটাকে ফিল করবে। তো এভাবে বাচ্চা খুব ইজিলি মানে কালার বলুন, পেন্সিল ধরার যে বিষয়, এটা খুব ইজিলি বাচ্চারা খুব তাড়াতাড়ি করেই শিখে যায়। এতে আশা করি বাচ্চা খুব তাড়াতাড়ি করেই শিখবে। তো এটা বাড়িতে একবার চেষ্টা করে দেখতেই পারেন। এরপরে আমি নেক্সট পার্টে কিছু লাইন্স অ্যাক্টিভিটি দেখাবো, যেটা কি না ধরুন স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, এই টাইপের লাইন্স কিছু অ্যাক্টিভিটি দেখাবো। আজকে শুধুমাত্র এইটুকুনি দেখালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।